এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে মিষ্টি দিয়ে শুরু করেছি। এদিকে হচ্ছে আমাদের কোরবানির মাংস কিন্তু অলরেডি চলে এসেছে, কারণ আমরা এবার কোরবানিটা ভাগে দেওয়া হয়েছে। একটা এতিমখানায় হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে যে অনেকজন মিলে কোরবানি ভাগে দেওয়া যায়। তো ওইখানে আমরা একটা নাম দিয়েছিলাম। ওইখান থেকে হচ্ছে কোরবানির যত মাংস ছিল ওগুলো সুন্দর করে ভাগ ভাগ করে হচ্ছে যার যার বাসায় পৌঁছে দিয়েছে। তো এখন হচ্ছে এগুলো সব কেটে বেছে পরিষ্কার করে নিতেছে। আর এদিকে আমাদের কিন্তু বটও দেওয়া হয়েছে। তাদের ভাগটা ছিল খুব সুন্দর। হাড্ডিগুলো আলাদা ভাগ করে দিছে, মাংসগুলো আলাদা ভাগ করে দিছে, ভুঁড়ি আলাদা ভাগ করে দিছে, কলিজা আলাদা ভাগ করে দিয়েছে। তো আম্মু হচ্ছে ভুঁড়িগুলো পরিষ্কার করতেছে, আমার বোন এবং আমার ভাই বোন মিলে মাংসগুলো কাটতেছে সুন্দর করে, কারণ ওনারা তো বড় বড় পিস করে দিয়েছে। ওনারা তো আর এমনি আর কি খাবারের যে পিসটা হয় ওই পিসটা করে দেয় না। তো আমাদের তো ভাগ করতে হবে আত্মীয় স্বজনের জন্য। আমার খালাতো বোন আবার আমার বাসায় এসেছে, আমার খালা মামাতো ভাই এসেছে, ওরা এসেছে আমাদের বাসায়। মামা মামি আসবে একটু পরে আর কি। তো আমাদের কিন্তু অলরেডি রান্না করা শেষ, কিন্তু গরুর মাংসের জন্য এখনো রান্না করা হয় নাই। গরুর মাংস আর কি রান্না করা হয় নাই। আর রোস্ট আর পোলাও রান্না করেছি সকালবেলা। আর মাংস আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে। এখন এগুলো কুটে বেছে নিতে নিতে আসলে অনেকটা সময় হয়ে যাবে। আমি বলতেছি ওদেরকে যে আমাকে কিছু মাংস দাও, আমি রান্নাটা বসায় দিই, যেহেতু আত্মীয় স্বজন আছে, ওরা আসবে, ওরা খাওয়া দাওয়া করবে। আর এখনো গরুর মাংস রান্না করা হয় নাই এই কারণে। তো এখন আমি রান্নাটা বসায় দিব, আর ওরা সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিবে। যারা যারা হচ্ছে দূরে আছে তাদেরটা মা ফ্রিজ করে রেখে দিবে। আর মাংসটা কিন্তু আমরা ওজন করে নিয়েছি। ঘরটাও পরিষ্কার করতে হবে। তো শিরিন এদিকে হচ্ছে বটগুলো সিদ্ধ করে দিয়েছি, হলুদ দিয়ে ও কেটে বেছে নিতেছে পরিষ্কার করে। আর মাংসগুলো কাটা ভাগ করা হয়ে গেছে। তো যেহেতু আমরা নতুন এলাকায় থাকি, তো যাদের যাদের চিনি তাদেরকে দিব, গরিব যারা আছে। আর হচ্ছে আমার মামারা তারা তো থাকে দূরে, তো তাদের জন্য ফ্রিজে রেখে দিতেছি। আমার খালা আছে, ওর জন্য ফ্রিজে রেখে দিতেছি। তো ওজন করে কিন্তু নিয়েছি, ভাগ করেছি ওজন করেই। তারপর আমার ভাইয়ের বন্ধু আছে তাকে দিব, তারপর আমার বোনের বান্ধবী আছে তাকে দিব, মানে আত্মীয় স্বজন বলতে। তো এদিকে আমি যে এক পাতিল মাংস বসাইছি, এখানে 5 কেজি মাংস আছে। তো ভাবলাম যে একবারে রান্না করে খাবো 2-3 দিন মানে বসে। আর ইসরাতের বাবা যেহেতু বাসায় আছে একটু বেশি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে রোস্ট পোলাও রান্না করেছি। তো পোলাও রোস্ট দিয়ে সবাই ভাত খেয়ে ফেলছে, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে এই কারণে মাংসের অপেক্ষায় ছিল না, সবাই খেয়ে ফেলেছে। এখানে হচ্ছে গতকালকে হচ্ছে 4টা মুরগি আনছিল, সেই মুরগিগুলো সব রান্না করেছে, সবাই রোস্টে দিয়ে খেয়েছে, সবাই 2-3 পিস করে রোস্ট দিয়ে খেয়েছে। এদিকে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে ঘুরতে বিকেলবেলা। এই যে বাবাইকে গাড়িতে বসায় রাখছি। তো টোকিও স্কয়ারে হচ্ছে প্লে জোন, যে বাচ্চাদের জন্য যে প্লে জোনটা আছে ওইখানে নিয়ে আসলাম আবরাসান এবং ইসরাতকে, কারণ ঈদের দিন তো ওদেরকে একটু বিনোদন দেওয়া আসলে দরকার। আর ইসরাতের বাবা তো আমাদের কোথাও নিয়ে যাবেই না, তার তো হচ্ছে বাসায় থাকবে ঈদের দিন। সে হচ্ছে বাড়িতে যেতে পারে না, আগামীকাল যাবে একটু প্রবলেমের কারণে। আর এবার হচ্ছে আমার বাড়িতে যাওয়া হবে না, আমার কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো হচ্ছে ঈদের 3য় দিন করতে হবে, যার কারণে আমার বাড়ি যাওয়া হবে না। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কেন বাড়িতে গেলাম না এবং টেস্ট করতে যাই কিনা, আসলে সব কিছু শেয়ার করবো। তো আজকে হচ্ছে আম্মু এসেছে, শিরিন এসেছে, সুকি এসেছে, আব্রাহাম এসেছে, আবরাসান এসেছে, আর জান্নাত আর আমি এসেছি। তো আমরা এই কজন এসেছি। এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে টিকিট লাগে। এখানে রাইডারগুলো খুবই ভালো আসলে বাচ্চাদের জন্য, ওরা অনেক বিনোদন পায়, অনেক খুশি হয়। এখানে ঘোড়া রাইডার আছে, এখানে আবরাসানকে উঠাইছিলাম। আর এইখানে হচ্ছে বড়দের জন্য কিছু খেলার ব্যবস্থা করা হয়েছে, এই যে বলগুলো বড়রা খেলতে পারে। এখানে আর কি টিকিটের মূল্যগুলো একটু বেশি আসলে, এন্ট্রি হইতেই লাগে 50 টাকা। তারপরে ভিতরে আপনি যেই রাইডারটা ইউজ করবেন ওই অনুযায়ী টাকা নেবে, 100 টাকা করে। এখানে ওদের প্লে জোনে দিয়েছিলাম 100 টাকা করে, আধ ঘন্টা খেলেছে। আর এগুলো এই যে রাইডারগুলো হচ্ছে 100 টাকা করে, 2 মিনিটের মতো ঘোরাবে। মানে এগুলো আসলে টাকার জিনিস আর কি, যাদের টাকা আছে তারা আসলে সব রাইডার ব্যবহার করতে পারে। তো আমরা বেশি একটা রাইডার ব্যবহার করতে পারি নাই, 2-3টা রাইডারে বাচ্চাদেরকে উঠাইছি। তো ইসরাত তো অনেক খুশি এখানে এসে, ও দৌড় দিয়ে ভিতরে আসার সাথে সাথে ও এইখানে দৌড় দিয়ে চলে আসবে। ওর হচ্ছে এই খেলাটাই ওর পছন্দ, ওদের 2 ভাই বোনকে এইখানেই দিয়ে দেই। এখানে মোজা পরে তারপরে খেলতে হয়। আর এখানে হচ্ছে পুরো এসি নিয়ন্ত্রিত,
এখানে অনেক ঠান্ডা আছে, অতটা গরম না যে মানুষ বেশি হয়তো বা গরম লাগবে না, এসি নিয়ন্ত্রিত তো এই কারণে শীতাতপ মানে একটু ঠান্ডা আছে। আর আম্মু আর আব্রাহাম আর শিরিন পাশে বসা। আর ঈদের দিন তো এই কারণে একটু মানুষ বেশি হয়েছে আজকে। আর এমনিতে হচ্ছে মানুষ বেশি একটা হয় না, শুক্রবারে একটু মানুষ হয়, তাছাড়া হয় না। এখানে শুধু এটা 3টা থেকে রাত পর্যন্ত থাকে, রাত 9টা পর্যন্ত। তো ইসরাত দেখেন এখানে সাইডে আবার রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। ইসরাত তো খুবই হ্যাপি এখানে এসে, আব্রাহামও খুবই হ্যাপি। আর আব্রাসান হচ্ছে সব রাইডারে উঠতে চায়, ওকে নিয়ে বড় কষ্টে আছি। ও প্রত্যেকটা রাইডারে উঠতে চায়, এখানে আনলে ওকে নিয়ে ঝামেলা, নিয়ে যাওয়ার সময় আসলে নিয়ে যাওয়া যায় না। প্রত্যেকটা রাইডারে ওঠার জন্য কেমন করতেছে, সে যাবে না বাসায়। তো আমরা বলতেছি এখন চলে যাব, যেহেতু এখানে এসি আছে, ছোট বাবু নিয়ে এসেছি, বেশিক্ষণ আসলে থাকাটা ঠিক হবে না। আমরা প্রায় 1 ঘন্টার মতো এসেছি এখানে, তো আর থাকা যাবে না, চলে যেতে হবে। যেহেতু ছোট বাবু আছে এই কারণে ইসরাতও যেতে চাইতেছে না। তো এই যে বের হয়ে গেছি বাইরে এসে, তো ফাস্টফুডে আমরা বার্গার খাইতেছি এখানে বসে সবাই মিলে বার্গার খাইতেছি। আব্রাহাম আমার কোলে আছে, ওর আম্মু খেয়েছে, এখন আমি খাবো, আব্রাহামকে কোলে নিবে। তো এই বার্গারটা হচ্ছে আমাদের রুমের সবার আসলে অনেক পছন্দের একটা খাবার, বার্গারটা সবাই অনেক চয়েস করে। এই কারণে এই বার্গারটা আর কি এই এলাকায় আসলে আমরা খাওয়া হয়। আমাদের এলাকায় আর কি এরকম বার্গার বিক্রি করে না, যার কারণে খাওয়া হয় না। এখানে যদি আসি তাহলে খেয়েও যাই, আবার নিয়েও যাই পার্সেল করে। সবাই বার্গারটা পছন্দ করে, ইসরাতও অনেক পছন্দ করে বার্গারটা। যাই হোক, এখন ইসরাত বলতেছে ও নাকি আইসক্রিম খাবে, সাইডে আইসক্রিমের দোকান দেখেছে। তো এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খেতেছে। এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাব, কারণ দেখেন একদম রাস্তা ফাঁকা। এখন ঈদ, সবাই গ্রামে চলে গেছে, এখন রাস্তা একদম ফাঁকা, কত সুন্দর পরিবেশ। আর এর আগে যে আসছিলাম আপনারা দেখছেন, টকি স্কয়ারের সামনে কত পরিমাণে গাড়ি রাখার জায়গা ছিল না। যাই হোক, এখন বাসায় চলে যাব। ঈদের দিনটা আজকে এইভাবেই কাটলো। আর ইসরাতের হচ্ছে যা আছে বোনাস আপনাদের সাথে শেয়ার করব, কি বোনাস পেয়েছে, কত টাকা পেয়েছে। ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।